খিচুড়ি একদম রেডি। এসেছে এই যে বাগানে শাক তুলতে, যে লাল শাক তোলো, লাল শাক। আসো আসো, সব শাক দিয়ে আজকে দেখুন ওয়েদার বৃষ্টির মধ্যে, তাই না মাম্মা? এই বৃষ্টির মধ্যে এখন মাথায় যে চাপা দিয়ে এসছে, শাক তুলবে, খিচুড়ি বানানো হবে আমাদের। বৃষ্টির মধ্যে খিচুড়ি হবে আজকে আমাদের মিনি কিচেনে। নাও 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 মামা, নাও নাও শাক, নাও শাক, নাও। গামলা ধরো, গামলা ধরো, গামলা ধরে বসো, আমি দিচ্ছি তুলে। শাক নিয়ে যাই, সব শাক আমরা মিক্স করে দেব খিচুড়িতে আমাদের। লাল শাক নিলাম, এবার নেব আমরা। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে দাও, এদিকে দাও। ধরো তুমি, ধরো, বার গামলা ধরো, তুমি শুধু গামলা ধরো। এবার দিচ্ছি বেথে শাক। আমি বাদাম দাও, বাদাম। ওটা বাদাম নয় রে বাবা, ছোলা। দাঁড়াও 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 দাঁড়াও, ছোলা আছে, আর ছোলা সব খাওয়া হয়ে গেছে। ধরো ধরো, তোমার গামলা পড়ে যাচ্ছে তো। ছোলা গলে গেছে। দাঁড়াও, বেথে শাক আর নেবো, সরো সরো, দাঁড়াও দাঁড়াও, ওয়েট। পালং শাকের পাতা আর দেখি কি নেবো। আয় আয়, এদিকে এদিকে। এর মধ্যে দেখি কি আছে। কফি আছে? কফি তো নেই, কফি নেই, চলে এসো। এবার চলো এদিকে চলো, টমেটো নেবে, টমেটো নিয়ে নাও গাছ থেকে। দাঁড়ো দাঁড়ো, আমি দিয়ে দিচ্ছি। এই পড়ে গেল, ধরো, আর কিছু নিতে হবে না। চলো চলো চলো, ধরো, দুহাতে ধরো, দুহাতে ধরো। তো এই দেখিয়ে দাও, দেখিয়ে দাও, এদিকে দেখো। এই দেখুন আমাদের শাক বৃষ্টির মধ্যে, বুঝতে পারছেন তো বৃষ্টি পড়ছে কেমন। দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি ক্যামেরাটা ধরে আছি তো, দাঁড়াও। এই দেখুন টমেটো, সবজি। এবার চলুন, এবার ঘরে যাই। হাই বন্ধুরা, আমরা সবজি তো সব তুলে এনেছি, দেখালাম। আর এই যে সবজি, আর তার সাথে এই যে বেগুন, বেগুন ভাজা হবে। দাঁড়াও, তুমি ধরো বেগুনটা। আর এটা কি মাছ বলে দাও, কি মাছ বলো তো? লোটে মাছ। এই যে আমাদের লোটে মাছ, লোটে মাছ আজকে ভাপা হবে। লোটে মাছটা ভাপা হবে, আর হবে আমাদের শাকসবজি দিয়ে সুন্দর করে খিচুড়ি। কারণ আজকে বাইরে বৃষ্টি হচ্ছে খুব, আমি তো দেখালাম সবজি তুলতে গিয়ে মাম্মা ভিজে গেছে। তো বৃষ্টির মধ্যে খিচুড়ি, লোটে মাছ ভাপা, আর হবে বেগুন ভাজা। তো দেখতে থাকুন আমরা কি কি করি। তো সর্বপ্রথম আমরা একটা কাজ করি, আমরা চাল ডালটাকে আগে ধুয়ে নিচ্ছি। চাল তো নেই। মা চাল নেই? তাই দেখি চাল আছে নাকি। কেটে নিয়ে যাচ্ছি, দাঁড়া। চাল 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 চাল, এই যে না, রাখো রাখো, ওটা রাখো, তুমি রাখো। এই এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, নিয়ে নিলাম। তাই হাত দেয় না ব্যাটম্যানের মা। এটা তো আমাদের ভাতের চাল। এই যে ডাল, চাল আর ডাল নিয়ে নিলাম। শুকিয়ে গেছে, এর মধ্যে জল ছিল, ছিটকে গেছে। জল ছিল না, ছিটকে পুরো আঠা হয়ে গেছে। আর এটাকে আমরা ধুয়ে নিচ্ছি। এখানে দেখুন, আজকে আমরা গ্যাসে করবো না, কাঠে করবো। আমরা কিন্তু বড় ঝুড়ির 1 ঝুড়ি কাঠ নিয়ে এসেছি। এটাকে ধুয়ে নিচ্ছি। এবার আমরা এই যে হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। মামা বদমাশি দুষ্টুমি করে যাচ্ছে। ও দুষ্টুমি। এখানে আমাদের জলটা গরম হচ্ছে, জলটা গরম হলে এই যে চাল ডাল ধুয়ে নিয়েছি এটা দিয়ে দেবো। জলটা গরম হোক। এই বাবা কিছু আনা হয়নি তো, ধরবো যে ন্যাকড়া নিয়ে আসতে হবে।
গোবিন্দ মুখো চাল আপনারা চেনেন? মাম্মা বলে যেটা গোবিন্দ মুখো চাল। আর গোবিন্দ মুখোচালায় তো ভাত হয়ে গেছে কেন হলো? কি চাল মামা একবার বলো। গোবিন্দ মুখোচাল। গোবিন্দ মুখো চাল। আচ্ছা, গোবিন্দ মুখো চাল। আশা আমি করি একটা দাও না। একদম এমনি জ্বলছে না, আগুনে হাত দেবে আবার। আগুনে হাত দেবো না, একটা বালকাটি শুধু দিই না, দাও না। না। নো, আমাদের মাম্মা পেঁয়াজ ছাড়াচ্ছে, আমার আদা ছাড়ানো হয়ে গেছে, রসুন ছাড়ানো হয়ে গেছে। মাম্মা পেঁয়াজ ছাড়ালে পেঁয়াজটা আমি কাটবো। একটা ছোটো সারাশি কিনতে লাগবে। জল ফুটে গেছে আমাদের জল ফুটে গেছে, এবার আমরা চাল ডালটা দিয়ে দিচ্ছি। করে দিই। এই ছোট দি মিমি ধরো ধরে দাঁড়াও দিচ্ছি মিমি দিচ্ছে। গুড গার্ল, বুদ্ধিমান মাম্মা। পড়ে গেছিল, আমি ছাড়াচ্ছি ওদিকে। চাল ডালটা দিয়ে দিলাম। যদি আমি কাটাচ্ছিলাম, যদি আমি ছাড়াচ্ছিলাম তো এরকম করে। এবার দেবো এতে আমি করলাম আবার একটু করবি আমার হাত। এবার এতে দেবো আমরা নুন হলুদ। দাঁড়ো শোনামা ছাড়াবে না। এই যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি ওদের বড় হাতা দিয়ে। এটা সুন্দর মতো ফুটুক। মাম্মাই যে আমরা শাকসবজি তুলে এনেছি ওরকম ছাড়ায় না। এ বাবা, ও তো ইয়ার কি পেয়ে গেছে। পাতাগুলো তুলে ফুটছে, অল্প ফটো। আগুনটা কমিয়ে দে, তাহলেই হবে। আগুনটা এখান থেকে পড়বে, এখান থেকে পড়বে। এদিক দিয়ে তুলে দে, তুলে দে। হ্যাঁ, নিভে যাচ্ছে। শাকের পাতাগুলো নাও। দেওয়া হয়ে গেছে। এরকমটা বাঁচো ঠিক করে। এই যে পাতাগুলো এরম এরম নিয়ে এরম বেছে দাও। আমার ওইটা আমি টমেটো কাটবো। টমেটো এখন কাটবে না। এই যে আমরা শাকগুলো এর মধ্যে বেছে নিচ্ছি। শাকগুলো বাঁচো, তুমি কাজ করো। শাকগুলো বাঁচো, পাতাগুলো বেছে বেছে দাও। মানে ওর থেকে পাতাগুলো শুধু ছিঁড়বে, ছিঁড়ে এরম দেবে। দাও না সব দাও। হ্যাঁ মনে হয়। বাবু ওই বসো তো, বাবুও আমাদের মতন। পুরো নোংরা হয়েছে। পেঁয়াজটা কেটে নেবো। মাম্মা কি অকাজ করছে দেখুন। কোনো কাজের কাজ না। শাকগুলো ছাড়াও মাম্মা। ওটা আর কিছু নেই, ওটা রেখে দাও ওখানে, নিচে রেখে দাও। অন্য শাকগুলো ছাড়া একটা শাক আছে, ও কাজ করে শুধু। এবারে খিচুড়ি ফুটছে। আমরা এই যে আমাদের তুলে আনা শাকগুলোকে, একদম টাটকা শাক দেখুন, ধুয়ে খিচুড়িতে দিয়ে দিলাম। এতে খিচুড়ির ফ্লেভারটা সুন্দর আসবে। বলো, বাইরে আছে মা, বারান্দায়। ফ্লেভারটা সুন্দর আসবে। ওহ, এই ছোট্ট কুট্টু হাঁড়িতে খিচুড়ি, বলুন তো কি মজার ব্যাপার। এই পুচকু হাঁড়ি, তার মধ্যে আবার সুন্দর খিচুড়ি। আর বাইরে বর্ষা, বৃষ্টি হচ্ছে এখনো। হ্যাঁ মা, ম্যাডাম এখানে টমেটো কাটছে। সোনা মাম্মা ওই পড়বো। হ্যাঁ রে, মামা বুড়ি টমেটো কাটছে। আমাদের এবার মশলা করতে হবে। সুন্দর করে ছোট্ট ছোট্ট পিস করে কাটছে। আসলে কালকে তো গ্যাসে হচ্ছিল ভাতটা, এই জন্য আমরা মশলাটা করতে পারছি না। হ্যাঁ, এখানে তো গুঁতোতে লাগছে। আমি এই রসুনগুলো বেটে নেবো। কী হচ্ছে, পজ করা ছিল।
এটা দিয়ে আগে থেতো করে নিই। এই না হয়ে গেছে। ঠিক আছে, রাখো ওখানে না। কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আমাদের খিচুড়ি মোটামুটি হয়ে এসেছে। ফোড়নটা আমরা লাস্টে দেব। মোটামুটি হয়ে এসেছে। আর এখানে এই যে রসুন বাটা হয়ে গেছে, এবার আদাটা বাটা হবে। খিচুড়ি একদম রেডি। এবার এতে শুধু ফোড়ন দেব। বাটির মধ্যে কি সুন্দর দেখুন আদা বাটা হচ্ছে, কি সুন্দর হয়েছে আদা বাটাটা। এদিকে এখানে রসুন বাটাটাও কিন্তু ওইভাবেই হয়েছে। খিচুড়িও রেডি। এবারে আমরা খিচুড়িটা ফোড়ন দেব। আগে বেগুনটা ভেজে নিই, সেই তেলে ফোড়ন দেবো। বেগুন ধুয়ে নিয়েছি, বেগুন এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি। কালো 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 সাদা 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 হলুদ এই নুন। সাদা সাদা সাদা। এবার এতে দেবো, কড়াই দেবো এবার সর্ষের তেল। মামা বুড়ি এখানে দুষ্টুমি করে যাচ্ছে। বাইরের থেকে হাওয়া আসছে। বাবুয়ে বসতে পারো, বাবুয়ে বসতে শিখুনি মা, বাবুয়ে বসো। আর এটা বেগুনগুলো ভাজবো। এই অবস্থায় ভাবছিলাম মারে রোয়াল ওইদিকে আমি দেখো এটা কি হাওয়া দিচ্ছে, মাম্মা কিন্তু বগর 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 করেই চলেছে, বগর বগর বন্ধ হয় না। বাবা ওইটা বন্ধ করে ঠিক আছে, এটা হাওয়া আসছে খুব চাপ। লক্ষ্মী শোনা খুব কথা শোনা। আচ্ছা বুঝতে দেবে না, একটু বসলাম। তেল গরম হয়ে গেছে আমাদের, এবার বেগুনটা দিয়ে দেবো। আমি উপরে হাতখানি চলে আসছি এই দেওয়ার জন্য। হাতের তরকারিটা জ্বলেছিল, খেয়ালই করিনি। মামার ওখানে দৃষ্টি করেই যাচ্ছে। যেই চেক করেছে মাম্মা পাঠিয়েছে। বেগুন ভাজা হচ্ছে, মামা পিছনে দুষ্টুমি করে যাচ্ছে। আমাদেরকে 1 লাখ টাকা দেবে বলেছে রান্না করার জন্য, সেই জন্য এখন ওখানে না ও মিথ্যে কথা বলে কিন্তু মাম্মা। আমাকে কালকে লাগছে মাম্মা, আমাকে কালকে ক্যামেরার মধ্যে বলেছে 1 লাখ টাকা দেবো, যেই ক্যামেরা বন্ধ হয়ে গেছে আমাকে বলছে 500 টাকা দেবো। 500 টাকাই দেবো আজকে। 500 টাকাই দেবে? 500 টাকাই দেবো, কারণ আমি ওটা চালাক করেছিলাম। আর আমি দেবো না লাখ টাকা, আর আমি বলছি 1 লাখ টাকা দেবো। শুনেছেন বন্ধুরা কি বলছে মামা? 2 লাখ টাকা দেবো কিন্তু 500 টাকা দিচ্ছি না। 2 লাখ টাকা দেবো কিন্তু 500 টাকা, কিন্তু আদৌ লাখ টাকা আর 500 টাকার মানে বোঝে না। পাটা নামাও, লাগছে, বসতে পারছি না মা, আমি উনুনের ওপর পড়ে যাব। তো আজকে বর্ষার মধ্যে খিচুড়ি বলে দিয়েছে কিন্তু। তোমাকে তো দেখাই যাচ্ছে না, তুমি তো কাপড় দিয়ে মুখটা পুরো ঢেকেই দিয়েছো। এবার বলো। ও মানে ওপরে বসে আছে। এখানে বেগুন ভাজা হচ্ছে, আর মাম্মা আমাদেরকে 1 লাখ টাকা দিয়ে রেখেছে, আর উপরে মাম্মাও দুষ্টুমি করা। একটা কথা বোঝেই না গরু। এবারে লোটে মাছটা ম্যারিনেট করে নেবো এই দিকটায়। দেখো অনেকগুলো মাছ তো আজকে তুমি অনেক কিছু করবে মা। আমি করবো মেখে। টমেটো আজকে আমার সোনা আমার পুরোটাই কুচিয়েছে টমেটো।
এখানে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, এই আদা বাটা, আর দেবো শুকনো লঙ্কা জিরে, নুন পরিমাণ মতো, একটু হলুদ, বাবা দুষ্টু নয়। এই যে এটা আমি তো তোমার এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এটা কোনো ঝাল হয় না, এটা শুধু রঙের জন্য, কালার হওয়ার জন্য এটা দিয়ে দিচ্ছি। ওটাই দিয়ে দিই। এবার এতে দেবো সর্ষের তেল। এমা পুড়ে যাচ্ছে পুরোটা। না উঠছে না, উঠবে না। এবার এটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করো। এটাকে ভালো করে জানি না। ম্যারিনেট করে রাখছি। বেগুনটা ভাজা হলে আমাদের দেখো এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর ওদিকে বেগুনটা ভাজা হলে ওই তেলে আমরা খিচুড়ির ফোড়নটা দিয়ে নেবো। থালা দাও না, দাঁড়াও, আর টমেটো কাটতে হবে না, খিচুড়ির ফোড়নটা দিয়ে এটা মাছটা বসিয়ে দেবো। ম্যারিনেশন হয়ে গেছে, বেগুন ভাজা কমপ্লিট। সুন্দর সুন্দর। এবার এতে দেওয়া হবে জিরে ফোড়ন। জিরে কোথায়? ওই তো এটা ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে হাঁড়ির মধ্যে। দারুণ, আমাদের খিচুড়ি একদম রেডি, একদম রেডি। ফোড়ন দেওয়া হয়ে গেল। চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর কড়াই বেগুন ভাজা। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশি দেবো না, মাছেও দিয়েছি ওই জন্য অল্প দিলাম। ওতে দেব এই দেখতে জিরে, এবার দিয়ে দেবো মাছগুলো। কড়াই অনুযায়ী মাছগুলো বেশি হয়ে গেছে, এটাই হয়ে যাবে। বলো এটা হবে লোটে মাছ ভাপাও বলা যায়, লোটে মাছ কষাও বলা যায়। আর কাঠটা দিয়ে দিই। তারপরে এবার একটা দিয়ে দেবো জল। জলটা দিয়ে দিচ্ছি মশলার। এবার ভাপা হবে। আমাদের তরকারি দেখুন কি সুন্দর ফুটছে। এদিক দিয়ে আগুন বেরিয়ে যাচ্ছে, তরকারি দারুণ ফুটছে। আর একটুখানি হলেই তরকারি হয়ে যাবে। তাহলে এমনিও লোটে মাছ বেশিক্ষণ লাগে না। দারুণ ফুটছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে কিন্তু বন্ধুরা।
দারুণ বেরিয়েছে। দেখুন মাছ একদম গোটা গোটা আছে, গোটা 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 মাছ। লাগাই লাগাই এই যে আমাদের তরকারি রেডি। মাম্মা কোথায়? যার কিচেন সে এখানে নেই, তার খবর সে নেই। এখানে এই যে এখানে দুষ্টুমি করে করছে। যার কিচেন তার খবর নেই। মাম্মা এখানে এসো, এখানে এসো। আরে আমি খেলছি, তিলক ও আবার লাগাচ্ছি, দিয়ে খেলছে। তিলক লাগাচ্ছি একটা বছর। এখানে একটু বদমাইশি করে যাচ্ছে। আর তো আমাদের এখানে আমরা তো কাজের মাসি, আমাদের তো রান্না করতে হবে, কিছু করার তোমরা নেই। যদি রান্না কমপ্লিট করো তোমাদেরকে আমি 1 লাখ টাকা দেবো, 2 লাখ টাকা দেবো। এই দেখুন মাছ তিলক পিস একদম কি সুন্দর রয়েছে, দেখুন অসাধারণ, মনে হচ্ছে যেন চর্বি। তিলক একদিনের মধ্যে লাগে। এবার নামিয়ে দিচ্ছি। মাম্মার খাবার বাড়ছি, মাম্মাকে দিই। যে আগে বেগুন ভাজা, এটা ওর আঙ্কেল খাবে, আঙ্কেলকে দেবে বেগুন ভাজা। মিনি কিসে খাবে? তোমরা খেলে আবার থালা বাজবে, ওই ছোট্ট থালা মিমি খেতে পারবে না। তা মিমি কোথায় লাগাবে? খিচুড়ি, কি গন্ধ, সেন্ট কি। আর দিও না, আমি এতটাই হয়ে যাবে। আর দিও না, আমার পেট ভরে যাবে। না না, একা খেতে হবে ওটা, তাহলে বলবো, তাহলে কিন্তু যেতে দেবো না। অতটাই আমার পেট ভরে যাবে। এতটা না, দেখো কিরম করছে পেট। আমার পেট ভরে গিয়ে পুরো মুখটা হয়ে যাবে। আমার তোর আঙ্কেল খাবে, মিমি কোন থালায় খাবে? মিমিও খাবে, তো টেনশন নেই। এবারে আমরা দিয়ে দিচ্ছি মাছ। আজকে মাছে লঙ্কা দিইনি, একদমই দিইনি লঙ্কা। তুমি একটু এটা লঙ্কা মাম্মার জন্য কষা কষা করতে পারতে। লঙ্কা দিইনি বাবা, তুমি খাবে বলেই দিইনি। এর মাছের মধ্যে কাটা নেই তো? না গো, মাছ দিয়েছি একটা। মাম্মাকে টমেটো দিয়ে, টমেটো ভালো খায়। আমি টমেটো খাই না মা। এক পিস মাছ দিয়ে দিও আমি টমেটো আঙ্কেলকে। খাই না, আমি খাই না টমেটো। এবার ওরা খেয়ে বলুক কেমন হয়েছে। যা, এবার ডেকে নিয়ে আসো আঙ্কেলকে। যাও যাও যাও, যাও, যাও। আঙ্কেল নাও, তাড়াতাড়ি খাও মাম্মা। হ্যাঁ, খিচুড়ি, বেগুন ভাজা, মাছের কষা, লোটে মাছ। খাও খাও খাও। দেখেছ, সফটি মাছ। খাও খাও খাও, খাও। মুখে দাও, আগে তুলে মুখে দাও, ভাতটা আগে মুখে। ভালো করে বসো। বাবু ওই বসো মা। ওইখানে ঢুকে বসেছে গিয়ে। না এবার খাও, আগে এটা খাও, খিচুড়িটা খাও, খিচুড়িটা খাও। তোলো। কেমন আছে মা? ভালো, সুন্দর। ক্যামেরার দিকে তাকিয়ে বলো বন্ধুদেরকে। সুন্দর হয়েছে। আচ্ছা, মাছটা খাও এবার। মাছটা খাও। মাছটা মানে ওটা কাটা নয়, ওগুলো সুতো। এবার এই যে বেগুন ভাজাটা খেয়ে বলো। এটা ভালো হয়েছে। বেগুন ভাজাটা খাও। এছাড়া তোমার জন্য খাবার বাড়িয়ে রেখে না, আঙ্কেলই খাবে, আঙ্কেলই এসে খাবে, আঙ্কেল এখনই খাবে। খাবার পাতে বেরিয়ে রাখা। খুব ভালো হয়েছে। কড়াইটা নামিয়ে দে। খাবারটা অসাধারণ হয়েছে, মানে খাওয়ার মতন না। খাবার মতন হয়নি, এদিকে বলছে অসাধারণ। অসাধারণ খাওয়ার মতনই হয়নি, কিন্তু মানে বলতে পারছে না, মানে অসাধারণ, মানে বাজে হয়েছিল। বাজে হয়েছে রান্না। রান্না বাজে হয়েছে না রে, বাজে মানে একটু অসাধারণ। ও, একটু অসাধারণ, ওটাকে বাজে বলে না মা, অসাধারণ মানে খুব সুন্দর। আর একটু ঝোল ঝোলে, তেলটা একটু বেশি হয়ে গেছে বলে খেতে ঝোলটা একটু ঝাল হয়ে গেছে। এখন জল খাচ্ছে। তো মাম্মা আজকে ভিডিওটা কেমন হলো, মানে রান্নাটা কেমন ভালো হলো? হয়েছে। আর একটু জল খাচ্ছে, জুসের মতন জল পুরো হয়ে গেছে ঠান্ডা। এবারে মিমি খেয়ে দেখছে কেমন হয়েছে। ওই জল একটু হাতে, এই ওই জল না, ওটা নোংরা জল, ওইটা নোংরা জল। বাথরুম লোটে মাছ একদম ঠিক। নুন ঝাল তো বেশি দেওয়াই হয়নি। না আমাকে বাথরুমে, আমাকে বাথরুমে এটা নোংরা জল, ঘর মোছা হয়েছে। ওই যে
ওই খিচুড়িটাও বেশ ভালো হয়েছে, খিচুড়িটা ঠিক আছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে। কিন্তু তুমি মাছটা খাও, মাছ খাও। মাছটা ভালো হয়েছে, সব ভালো হয়েছে। সব ভালো হয়েছে, কিন্তু মার হাতের রান্না বলো খুব ভালো হয় বন্ধুরা, মার হাতের রান্না। তাই খুব ভালো হয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার সারপ্রাইজ, চ্যানেলটাকে সারপ্রাইজ করে দেবেন। আর আমার মা চ্যানেলেও দেখতে থাকবেন আপনারা, আমার চ্যানেলেও। আবার তোমরা আমার চ্যানেলে আশীর্বাদ দিন, ভালোভাবে আমায় সুপ্রভাত করুন। শুক্রবার, আচ্ছা। এই আপনার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বেশি করে দিন, তাহলে খুব ভালো হয়েছে। মাছটা বলছে যে ঝাল ঝাল ঠিক না। মাছে তো লঙ্কা দিইনি, না, খিচুড়িতে একটা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। বাচ্চা মানুষ তো, ও কালার দেখে বলেছে। কালারটা দেখে, তেল দেখে। এই মিনি কিচেনে কুট্টু কুট্টু কড়াই, কুট্টু কুট্টু উনুন, কুট্টু কুট্টু বাসন, তাতে রান্না করে খাওয়া, এই মজা সেই ছোটোবেলা মনে পড়ে যায়। ছোটোবেলায় রান্নাবাটি খেলাম, পুতুলের বিয়ে দেওয়া। এবার আমার পালা, আমি দেখে বলে দিই। খিচুড়িটা মানে এই হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এখনো গরম রয়েছে। লটকি মাছ, কিছুতে একটা জিনিস কম হয়েছে, মানে একটা জিনিস দেওয়া হয়নি, মুখে দিয়ে বুঝলাম, দিদিভাইও বলেনি, সেটা হলো মিষ্টি। খিচুড়িতে একটু মিষ্টি দেওয়া হয়নি তো, শুধু নোনতা নোনতা ভাব লাগছে, বাকি সব ঠিক আছে। ছোটো বাচ্চাদের। মাছটা দুর্দান্ত, দুঃখের বিষয়ে ঝাল তো নেই, মাছটা খুব সুন্দর হয়েছে। সবথেকে বড় কথা, এই ছোট্ট থালায় খাওয়া এই কুট্টু কুট্টু মাছের পিস, ধোয়া উঠছে, অসাধারণ। তো মাম্মা চলে এসো, মাম্মা মাম্মা চলে এসো দৌড়ে। তো ছোট বন্ধুরা, বড় বন্ধুরা, সবাইকে বলছি, ওইদিকে দেখাও, আমাদের ভিডিওটা কেমন লাগলো, আমাদের এই ছোট্ট কিচেনে, মাম্মার ছোট্ট কিচেনে এই রান্না কেমন লাগলো, আমাদের রেসিপি যদি ভালো লাগে, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা এইভাবে আমাদের পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এরকম ভিডিও দেখতে হলে কিন্তু সাথে থাকবেন, আমরা আরো অনেক অনেক রেসিপি নিয়ে আসবো এই ছোট্ট কিচেনে, তাই তো? তো আপাতত টাটা, দেখা হচ্ছে হয়ে গেছে। ও এই কথাটা বলে খুব মজা পায়, খুব এনজয় করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও বলে, আর নয় আসতে পাড়ার লোক জেগে যাবে। ঠিক আছে, তো আপাতত টাটা।